কি এমন ব্যাপার ছিল এত যুদ্ধকালীন তৎপরতায় এসআইআর প্রক্রিয়া করতে হবে? নির্বাচন কমিশন জানতেন না? বিজেপির অমিত শাহ, নরেন্দ্র মোদী কিংবা নাড্ডাজি এখন নেতা নন। জ্ঞানেশ কুমার এখন বিজেপির সভাপতি। বিভিন্ন জায়গায় মাইকিং করে নির্বাচন কমিশন তো আস্থা অর্জন করতে পারতেন সাধারণ মানুষের, তা তারা করলেন না কেন? এবং এই জ্ঞানেশ কুমার থাকলে ফ্রি, ফেয়ার অ্যান্ড ফিয়ারলেস এই তিনটে শব্দের দ্বারা নির্বাচন সম্পন্ন হবে না। পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কে আছেন, কার নামটা থাকবে কার নামটা থাকবে না। রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিতে শুরু করেছে, বিএলওদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আসতে শুরু করেছে। এমনকি রাজ্যে এসে কমিশনের বেঞ্চ বলে গেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে যে এসআইআরে একটা ভুল হলেই পদক্ষেপ কিন্তু নেওয়া হবে সিইওর বিরুদ্ধে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, তার সঙ্গে কথা বলবো। আপনাকে স্বাগত জানাই। প্রথমেই বলবো, কেমন দেখছেন শুভঙ্কর দা, এসআইআর প্রক্রিয়া কেমন চলছে? আমরা কংগ্রেস থেকে এসআইআর প্রক্রিয়ার আমরা কোনো সময় বিরোধী নই, কিন্তু এসআইআর প্রক্রিয়ার যে পদ্ধতিতে নির্বাচন কমিশন যুদ্ধকালীন হড়বড়িয়ে পশ্চিমবাংলায় নির্বাচনের ঠিক আগে করার প্রস্তুতি নিলেন এক মাসে, এই জায়গায় আমরা বলতে চাই জাতীয় কংগ্রেস তো এই প্রক্রিয়া শুরু করেছিল 1951 সালে। 8 বার এই প্রক্রিয়া হয়েছে। কোনো সময় এক মাসের মধ্যে এটাকে কমপ্লিট করার কথা নির্বাচন কমিশন ভাবেনি। সময় দিয়ে মানুষের যারা করবেন তাদের ট্রেনিং দিয়ে এটা 1 বছর, 1 বছরের ওপর এই প্রক্রিয়া চলে 8 বার সম্পন্ন হয়েছে। কি এমন ব্যাপার ছিল এত যুদ্ধকালীন তৎপরতায় এসআইআর প্রক্রিয়া করতে হবে? নির্বাচন কমিশন জানতেন না? পশ্চিমবঙ্গে 2026 সালে ফার্স্ট ফেজে নির্বাচন মে মাসের মধ্যে, তাহলে তারা কেন এই পদ্ধতিটাকে অগ্রিম শুরু করলেন না? এমনকি বিহারের সঙ্গেও শুরু করলেন না। বিএলওদের প্রপার ট্রেনিং দিয়ে, মানুষের কনফিডেন্স বিল্ড আপ করে। পশ্চিমবঙ্গ এমন একটি বর্ডার অধ্যুষিত রাজ্য যেখানে আপনারা জানেন বহু শরণার্থী এর আগে পশ্চিমবঙ্গে এসেছেন। একটা আলাদা এখানে ডেলিগেট একটা পরিস্থিতি তৈরি আছে, সেখানে নির্বাচন কমিশনের সতর্ক হওয়ার প্রয়োজন ছিল না? আসল কথা হলো যে বিজেপি যেন তেন প্রকারেণ ক্ষমতা দখল করতে চায়। আরে বাংলার মানুষ যাকে পছন্দ করবেন তাকেই তারা গ্রহণ করবেন। এইভাবে নির্বাচন কমিশন বিজেপির পেছনে দাঁড়িয়ে অশুভ সন্ধি করে তারা যদি মনে করেন বিজেপিকে ক্ষমতা পাইয়ে দেওয়ার এটা একটা কৌশল, যা তারা দীর্ঘদিন ধরে অবলম্বন করে আসছেন। 2019-এর নির্বাচন, হরিয়ানার নির্বাচন, মহারাষ্ট্রের নির্বাচন এবং এবার বিহারের নির্বাচনও তাই হলো, কর্ণাটকের একটা লোকসভা নির্বাচন। রাহুল গান্ধী যেটাকে ভোট চুরি বলে বলছেন, এইটা আগে আমরা কোনোদিন দেখিনি। নির্বাচন কমিশন যে নেক্সাসটা তৈরি করলেন, তাদের যে পবিত্রতা সেটা তো ধ্বংস হলো। এবং এখন বলতে কোনো অত্যুক্তি নেই যে বিজেপির অমিত শাহ, নরেন্দ্র মোদী কিংবা নাড্ডাজি এখন নেতা নন। জ্ঞানেশ কুমার এখন বিজেপির সভাপতি, এমন তার অ্যাটিটিউড। আমরা বলেছিলাম অল পার্টি মিটিং ডেকে বিহারে যে ল্যাকুনাগুলো আছে, লেক্সেস আছে, সেগুলোকে যাতে রিপেয়ার করা যায়, তা তারা করলেন না। পরের দিন করলেন। আজকে বিএলও আত্মহত্যা করছে, আজকে অনেক ভোটাররা আত্মহত্যা করছেন সারা ভারত জুড়ে। আপনারা দেখবেন যে রাজস্থানেও বিএলও আত্মহত্যা করেছে। এবং এইটা কেন হচ্ছে? তার কারণ কনফিডেন্স বিল্ড আপ নেই। আজকে তো বিভিন্ন জায়গায় মাইকিং করে নির্বাচন কমিশন তো আস্থা অর্জন করতে পারতেন সাধারণ মানুষের, তা তারা করলেন না কেন? এই ক্ষেত্রে আমরা যে কথা বারে বারে বলেছিলাম, কে চায় না বলুন তো যে ডেড ভোটারের নাম বাদ যাক? কে চায় না অবাঞ্ছিত লোকের নাম বাদ যাক? কে চায় না একজনের নাম 5 জায়গায় আছে তাদের নাম বাদ যাক? আমরা তো সবাই চাই। কিন্তু আমরা এমন একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়ে যাচ্ছে, কেন্দ্রীয় সরকারে যারা আছেন সেই বিজেপি, তারা বলছেন এত নাম বাদ যাবে। এখানের যে রাজনৈতিক দল তারা বলছেন আমরা এসআইআর করতে দেবো না, কিন্তু তাদের সমস্ত নেটওয়ার্ক এসআইআরের সমর্থনেই কাজ করছে। তো
তো সার্বিকভাবে যে জনমানসে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তার কে রিপেয়ার করবে কে? নির্বাচন কমিশন। কিন্তু সেই নির্বাচন কমিশন যদি পার্টি হয়ে যায় তাহলে এর থেকে দুঃখের বিষয় আর কিছু থাকে না। পরিণামে এক অরাজক অবস্থার সৃষ্টি হয়েছে এবং আমরা মনে করি কংগ্রেস থেকে এসআইআর প্রক্রিয়া হোক, সাংবিধানিক আইন মেনে হোক, পলিটিক্যাল মোটিভেটেড নয়, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়, জেনুইন ভোটারের কোনো নাম বাদ যাতে না যায়। এবং এই জ্ঞানেশ কুমার থাকলে ফ্রি, ফেয়ার অ্যান্ড ফিয়ারলেস এই তিনটে শব্দের দ্বারা নির্বাচন সম্পন্ন হবে না। তার কারণ আজকে আমাকে বলুন যে নির্বাচন কমিশন তো কাদের নিয়ে কাজ করে? নিজেদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, তারা রাজ্য সরকার কেন্দ্র সরকারের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে। কেউই, আপনি যদি বলেন যে নিরপেক্ষ, এই নিরপেক্ষ শব্দটা হয় না, এটা প্রচণ্ড আপেক্ষিক। তার কারণ যিনি ব্যক্তিগত জীবনে যেখানেই চাকরি করুন, তিনি কোনো রাজনৈতিক মতাদর্শে যদি বিশ্বাস করেন, তিনি তার কর্মক্ষেত্রে গিয়ে অ্যাবাইড বাই দ্য রুল হবেন, অ্যাবাইড বাই দ্য চেয়ার হবেন। কিন্তু তার বাইরে গিয়ে তার তো একটা মত থাকবে। অতএব এই জায়গায় ট্রেনিং যদি খুব ভালো করে বিএলওদের দেয়া যেত, তার কারণ এখানে কাস্টোডিয়ান বিএলও তারা ওই জায়গায়, কারণ ফর্ম 6, ফর্ম 7 অ্যান্ড ফর্ম 8 এর বাইরে কোনো আধিকারিকের যাওয়ার কোনো ক্ষমতা নেই। দিস ইজ দ্য ওয়ে অ্যান্ড দিস ইজ দ্য লিমিট। কারুর নাম আমি বাদ দিতে চাই, ফর্ম 7-এর মাধ্যমেই আমি বাদ দেব। কারুর নাম আমি স্থানান্তরিত করতে চাই, ফর্ম 8-এর মাধ্যমে আমি করব। নতুন নাম জুড়তে চাই, ফর্ম 6-এর মাধ্যমে আমি করব। যে বিষয়টা অতি স্মুথলি পশ্চিমবাংলায় করা যেত সময় নিয়ে, সেইটা ওনারা করলেন না। কার ইন্টারেস্টে এখন মানুষ বুঝতে পারছেন। অর্থাৎ আগামী দিনে স্বাভাবিকভাবেই বোঝা যায় পরিস্থিতি কী হবে। এরপরে তো খসড়ার লিস্ট এলে, ড্রাফট কপি এলে, কার নাম আছে কি নাম আছে জানা যাবে। এবং আরও দুঃখের বিষয়, অনেক পরে ওনারা একটা অ্যাসেম্বলির মাধ্যমে যারা থাকেন তারা এ বুথ থেকে ও বুথ হতে পারবেন, প্রথম দিকে তারা সেটা বলেনি। আমরা এবার গিয়ে বলে এসেছি অনেক সময় নেট কাজ করছে না, ওয়েবসাইট বন্ধ থাকছে, তাহলে এই টাইমগুলোতে এক্সটেনশন করা উচিত টাইম। আমরা বলেছিলাম সময় বাড়ান। কেন? একটি পরিযায়ী শ্রমিক, তিনি অন্য জায়গায় কাজ করেন, মালিক তাকে ছুটি দিলেন 7 দিনের জন্য, তিনি দিন আনেন দিন খায় অন্য রাজ্যে গিয়ে। আমাদের এখানে পোর্টাল অনুযায়ী 22,84,000 হচ্ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা, যেটা রেজিস্টার বাদে প্রায় 50 লক্ষের ওপরে। সেই ছেলেগুলো যখন এখানে আসবে, বিএলও 3 দিন বাড়িতে যাওয়ার কথা। এবার বিএলও 3 দিন বাড়িতে যাবেন, তাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ হলো না, কাজটা হলো না, ওকে তো আবার কাজের জায়গায় ফিরে যেতে হবে। উনি ওই মাসে আর কোথাও ছুটি পাবেন না, ওনাকে ফিরে এসে পরের মাসে কাজ করতে হবে। অর্থাৎ 3 মাস যদি কন্টিনিউ এ প্রসেসকেও রাখা যেত, তারপরে 4 তারিখ থেকে হয়ে যাওয়ার পর 9 তারিখ থেকে যে কুলিং টাইম 53 দিন পাওয়া যাচ্ছে, এটা পরে দেওয়া যেত। কিন্তু নির্বাচনের আগে হড়বড়ি করে যুদ্ধকালীন তৎপরতায় কার ইন্টারেস্ট, আমরা এই কথাটা জানতে চাইছি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বিএলও যাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এই বিএলওরা তো ধন্না দিচ্ছেন, তাদেরকেও রাজনৈতিক রঙে রাঙিয়ে দিতে পারেন, কিন্তু আফটার অল তোরা তো বিএলও। এবার এই বিএলওরা কেউ 5তলা বাড়িতে উঠছেন, কেউ উঠছেন না, কোনো একটি জায়গায় ক্লাবে বা কোথাও তারা বসে বলছেন আপনারা এখানে আসুন। এইবার যারা বয়স্ক তারা বাড়ি ছেড়ে ওইটায় যাবেন কি করে? এবার এই বিএলওদের পক্ষে সম্ভবও নয়, 5তলা লিফট নেই, সমস্ত জায়গায় যাওয়া, প্রায় 1000-এর মতো বাড়ি। ওনারা বলছেন যে এরপরে ম্যাপিংয়ের বাইরে। অতএব টোটাল বিষয়টা যদি সময় নিয়ে করা যেত, স্মুথলি পশ্চিমবঙ্গে হতো এবং আমরা মনে হয় যে আমাদের টোটাল যে প্রসেস খুব ভালোভাবে সম্পন্ন করতে পারতাম। আমরা কেউই চাই না অবাঞ্ছিত ভোটার, যার বহু জায়গায় নাম আছে, ফলস ভোটার, মৃত ভোটার কেউ থাকুক। কিন্তু এটা বুঝতে হবে এই কাজটা করতে গেলে সময় নিয়ে করা প্রয়োজন ছিল। কার কোন উদ্দেশ্যে, কোন অশুভ সন্ধির কারণে নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে আতাত করে ফেলেছে আমি জানি না। এবং এখানে এসআইআরের বিরোধিতা যারা করছেন তৃণমূল, তাদেরও বলি বিরোধিতা করছেন, আবার এনুমারেশন ফর্মও আপনারা ভরছেন, আপনাদের সেইভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন। এ দুটোতে আরও কনফিউজ তৈরি হচ্ছে। বিজেপির নেতারা বলছেন কেউ 1,20,00,000, কেউ 1,25,00,000।
তো এই সমস্ত সমষ্টির মধ্যে গিয়ে এই ব্যবস্থাপনার মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কে আছেন, কার নামটা থাকবে কার নামটা থাকবে না। কিন্তু পশ্চিমবঙ্গের কোনো মানুষ এসআইআর চান না, এই অবাঞ্ছিত ভোটারের নামগুলো বাদ যাক চান না, এটা আমি মনে করি না। কোনো রাজনৈতিক দলও চান না বলে আমি মনে করি না। কিন্তু এটার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি নির্বাচন কমিশন এমনভাবে করেছেন যে তাদের সদুত্তর দেওয়ার কোনো জায়গা নেই, এবং তারা বেরিয়ে এসে অফিসিয়াল স্টেটমেন্টও কেউ করছেন না। এই জায়গাটা সব বেদনাদায়ক বিষয়। আমার মনে হয় মানুষের এখনও সময় আছে কনফিডেন্স বিল্ড আপ করা এবং এক্সটেনশন অফ টাইম। আপনার কাছে শেষ প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক, তিনি 10 জনের তৃণমূলের কমিটি গড়ে তুলেছেন, বলেছেন এসআইআর প্রক্রিয়া শেষ হলেই চলো কমিশনকে বোঝাবো। এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি লিখেছেন নির্বাচন কমিশনারকে উদ্বেগ প্রকাশ করে বিএলওদের মৃত্যু নিয়ে। রাজনৈতিক দল তার মতো কাজ করবেন, এ ব্যাপারে আমার কি বলার আছে? প্রচুর কাজ আছে। এখন এই কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার যদি সঠিক হতো, তাহলে বর্ডার পেরিয়ে এখানে যে বহিরাগতরা আছে বলে সেটা সম্ভব হতো না। 2014 সাল থেকে এই সরকার আছে। আবার এখানে যারা আছেন আইন শৃঙ্খলা রাজ্যের তালিকাভুক্ত, তাহলে তাদেরও এই জায়গায় এসে কেউ বসবাস করছেন, এখানকার পুলিশ, এখানকার কমিশনার থেকে এমএলএ সবাই কার বাড়িতে ইঁট পড়ছে তারা জানতে পারেন। আর পাশের বাড়িতে অন্য দেশ থেকে যদি কেউ চলে আসে, এখন যেমন দল বেঁধে সীমান্তে গিয়ে সবাই বসে আছেন, এইগুলো তো তারা জানতেন না, এটা তো হয় না। অতএব সম্পূর্ণভাবে এই দুটো রাজনৈতিক দল এরা রেসপন্সিবল, এরা লাইবল, এবং এনারা এই দুটোকে নিয়ে বাইনারি পলিটিক্স করতে চাইছেন যে তুমি আছো আর আমি আছি। নো ওয়ান, কেউ বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ওই রকম প্রক্রিয়ায় 70-30 প্রসেসে। সো বোথ পার্টি আর শাউটিং, বাট মানুষ যখন মরছে এরা কেউই রেসপন্সিবিলিটি নিচ্ছে না, নির্বাচন কমিশনও নিচ্ছে না। এদের কম্পেনসেশন কে দেবে? এরা এইভাবে যে মারা যাচ্ছে তার জন্য কি হবে? কেউ বলছেন পারিবারিক কলহে, কেউ বলছেন এনআরসির ভয়ে। এইসব এনআরসির ভয় তো আছেই, তার কারণ ফর্মের পেছনটা যদি পড়া যায় অনেক কিছু দেখা যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে, এবং এসআইআর প্রক্রিয়ায় ঠিক কীভাবে পর্যবেক্ষণ রাখা জরুরি ছিল নির্বাচন কমিশনের, এবং তাড়াহুড়োর দরকার ছিল না নির্বাচনকে সামনে রেখে, এমনই মতামত কিন্তু উঠে আসছে প্রদেশ কংগ্রেস সভাপতির তরফে। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে সুচারু, দাদা দিদি রাজনীতি।